السلام عليكم ورحمة الله تعالى وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. জবান খুলে সকলে পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شغلة درشة পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব, মহান মালিক আপনাকে আমাকে এই মহতী অনুষ্ঠানে
তাফসীরুল কোরআন মাহফিলের ময়দানে আসার বসার এবং কোরআন হাদিস থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দিয়েছেন। ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, যে মালিক আপনাকে আমাকে দুনিয়ার বিভিন্ন প্রকার ঝঞ্ঝাট ঝামেলা থেকে মুক্ত করেছেন, শারীরিক সুস্থতা দান করেছেন। এজন্য মহান মনিবের দরবারে শুকর ও সুজুদ আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত, মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিনের প্রতি দুরূদ ও সালাম পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই মহতী অনুষ্ঠানে অনেকেই আসার চেষ্টা করছে, কিন্তু এই মহতী অনুষ্ঠানে আসার সকলের সৌভাগ্য হয় না। আল্লাহ নবীর ভাষায় যেখানে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয়, এটা জান্নাতের বাগান হিসেবে আখ্যায়িত করা হয়। এই জান্নাতের বাগানে আসার জন্য সৌভাগ্য এবং চেষ্টা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করার দরকার আছে। কারণ সৌভাগ্য না থাকলে এখানে আসা যায় না। জান্নাতের বাগান, জান্নাতে সকলেই যেতে চায়, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে চেষ্টা, যে কর্ম আপনার আমার জন্য করার দরকার আছে, সেই কর্ম থেকে আমরা বিমুখ হয়ে গেছি। আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছি, কিন্তু মালাকুল মউত, আপনার আমার মৃত্যু নির্দিষ্ট সময় যখন আল্লাহ তাআলার আদেশ আসবে, মালাকুল মউত আপনার আমার সাথে, প্রত্যেকের সাথে সাক্ষাৎ করবে। এটার কোনো রদবদল নেই। কিন্তু আপনি আমি চাইলে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি। জাহান্নাম থেকে মুক্তি আপনি আমি পেতে পারি। এই মুক্তির জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে। দুনিয়ার সর্বোত্তম কাজগুলো করতে হবে, তাহলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আপনি আমি জান্নাতের মেহমান হতে পারবো। অন্যথায় যদি জাহান্নামের কর্ম করি আর জান্নাতে যাওয়ার আশা রাখি, কোনো কশিন কালে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। প্রিয় হাজরিন, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জায়গায় বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সে সকল কথাগুলো, যে আমি যখন কোন মুসলিম অধ্যুষিত জনগণের দায়িত্ব কোন মুসলমান শাসককে দেব, তাদের দায়িত্ব কি। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই আয়াতে 4টি দায়িত্বের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা হজের 41 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আমি কোন মুসলিমকে, মুসলিম অধ্যুষিত অঞ্চলের শাসক হিসেবে নিযুক্ত করব, শাসনের চেয়ারে, ক্ষমতার চেয়ারে যখন তাকে বসাবো, তখন ওই ব্যক্তির প্রথম কাজ হবে আকামুস সালাত, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠাতা করা। প্রিয় হাজরিন, বাংলাদেশ 53-54 বছর ধরে শাসন হয়েছে, স্বাধীন হয়েছে। আর এই 53-54 বছরে অসংখ্য মুসলিম শাসকগণ ক্ষমতার চেয়ারে বসেছেন, কিন্তু দুঃখজনক এই শাসকদের একজন শাসক কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন করেনি। প্রত্যেকটা শাসক যারা এই কোরআনের আইন সমাজে বাস্তবায়ন করেনি, কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় প্রত্যেককে দাঁড়াতে
হবে, কারণ তাদের প্রথম কাজ ছিল, আল্লাহ বলছেন আকামুস সালাত, মুসলিম শাসকের প্রথম কাজ দেশে, সমাজে, রাষ্ট্রে কোরআনের আইন দ্বারা প্রথমেই তাকে নামাজ ফরজ করে দিতে হবে, নামাজকে বাধ্যতামূলক করে দিতে হবে। কিন্তু দুঃখজনক, একজন শাসক ইসলামের বিধান কোরআনের আলোকে মুসলমানদের সংবিধান কোরআনের আলোকে নামাজকে কায়েম করে যায় নাই। তারা হাজরি, কারণ নামাজ যদি বাধ্যতামূলক করে দেওয়া হয়, সরকারি ভাবে সংসদে আইন পাস করার কারণে নামাজ যখন বাধ্যতামূলক হয়ে যাবে, সমাজে বেনামাজি আর দেখা যাবে না, সমাজের অন্যায়, অনাচার, পাপাচার থেকে মানুষ ফিরে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনকাবুতের ভিতরে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা বলেন, যখন মানুষ সালাত আদায় করবে, নামাজ আদায় করা শুরু করবে, মানুষের ভিতর থেকে অন্যায়, অশ্লীল, পাপাচার কাজ থেকে মানুষ ফিরে থাকবে। তারা হাজরি, যখন সমাজে, রাষ্ট্রে যখন নামাজকে ফরজ করে দেওয়া হবে, বাধ্যতামূলক করে দেওয়া হবে, তখন সমাজের মানুষ, এই নামাজি মানুষগুলো অন্যায়, অশ্লীল, ফাহশা, খারাপ কাজ থেকে মানুষ ফিরে থাকবে। মসজিদ থেকে, বিভিন্ন ইসলামী কনফারেন্স থেকে যতই আমরা চিল্লাই, যতই আমরা নামাজের কথা বলি, কারণ এই আইন, রাষ্ট্রে যদি আইন না করা হয়, যদি বাধ্যতামূলক করা না হয়, মানুষ এই কথা শুনবে না। কারণ বাংলাদেশে 53-54 বছর ধরে অসংখ্য কনফারেন্স হয়েছে, ইসলামিক আলোচনা হয়েছে, মাহফিল হয়েছে, কিন্তু নামাজ সমাজে, রাষ্ট্রে কায়েম হয় নাই। অসংখ্য বেনামাজি দেখা যায়। পরিবারে 5 জন সদস্য, কিছু সংখ্যক মানুষ সালাত আদায় করে, বাকি সংখ্যক মানুষ সালাত আদায় করে না, কারণ নামাজ কায়েম নেই, সালাত কায়েম হয়নি। সমাজে পোশাক কায়েম আছে বলে উলঙ্গ মানুষ দেখা যায় না। এজন্য রাষ্ট্রে যদি নামাজ যদি কায়েম থাকতো, তাহলে সমাজের অন্যায়, অশ্লীল, পাপাচার, অনাচার থেকে মানুষ ফিরে থাকতো। আর সমাজে, রাষ্ট্রে নামাজ কায়েম করতে হলে আপনার আমার ক্ষমতা দরকার আছে। ক্ষমতা ছাড়া মানুষ এই সালাত সমাজে কায়েম করা সম্ভব নয়। এই লেকচারের মাধ্যমে সালাত কায়েম হবে না। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মুসলিম শাসকের 4টা কাজ। আল্লাহ তাআলা প্রথম কথাই বলছেন আকামুস সালাত, নামাজ কায়েম করে দাও। মুসলিম শাসকের দ্বিতীয় কাজ ওয়াতাউজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালনা করা। প্যারা হাজরি, দুঃখজনক, বাংলাদেশের এই 54 বছরে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালিত হয় না। কারণ ক্ষমতা যদি না থাকে, আপনি আমি যতই চিল্লাপাল্লা করি না কেন, এই চিল্লাপাল্লায় কোনো কাজ হবে না। সমাজে চলছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। সম্মানিত উপস্থিতি, সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল, তিনি যে মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, তার প্রথম কাজ ছিল সমাজে নামাজকে প্রতিষ্ঠিত করা, আকামুস সালাত। তিনি সমাজে, রাষ্ট্রে নামাজকে প্রতিষ্ঠিত করেছিলেন। এই জন্য ওই সমাজ সোনার সমাজ হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসলিম শাসকের দ্বিতীয় নাম্বার কাজ ওয়াতাউজ যাকাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনার জিন্দেগিতে তিনি মদিনাকে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা তিনি প্রতিষ্ঠিত করেছিলেন। আর ঐতিহাসিকগণ বলেন, ইসলামের 5ম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের সময় দীর্ঘ 19 দিন পর্যন্ত খবর প্রচার করেও যাকাত নেওয়ার মতো কোনো মানুষ পাওয়া যায় নাই। দেখেন, ইসলাম চায়
ইসলামী রাষ্ট্র চায় যে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, যাকাত যদি সঠিকভাবে আদায় করা হয় একজন মানুষও গরিব থাকবে না। কিন্তু পুঁজিপতিরা চায় সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, শয়তান চায় সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে গরিবকে আরো গরিব, দারিদ্র সীমার নিচে নামিয়ে দেওয়া হবে, সেই চেষ্টাই করা হচ্ছে। প্যারা হাজিরিন, এই জন্য মুসলিম শাসকের দ্বিতীয় কাজ, কোন মুসলমান যখন শাসকের ক্ষমতায় বসবে তার দ্বিতীয় নাম্বার কাজ থাকবে যাকাতকে প্রতিষ্ঠিত করা, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালনা করা। প্যারা হাজিরিন, এজন্য আপনি আমি মুসলমান, আপনার আমার প্রত্যেকের দায়িত্ব সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মিশন ছিল ইসলামী রাষ্ট্র কায়েম করা, তিনি ইসলামী রাষ্ট্র কায়েম করে গেছেন। আর আপনি আমি আপনার আমার প্রত্যেকের দায়িত্ব থেকে ইসলামী রাষ্ট্র কায়েম করা চেষ্টা করা। আপনি আমি যদি ঈমানি দায়িত্ব থেকে এই ইসলামী রাষ্ট্র কায়েম করার চেষ্টা না করি, অর্থাৎ দিন কায়েমের চেষ্টা যদি না করি, আপনি আমি পরিপূর্ণ মুসলমান হতে পারবো না। সমাজে অসংখ্য মানুষ দেখা যায় নামাজি, রোজাদার, যাকাত আদায় করে ইচ্ছাধীন ভাবে, দান সদকা করে ইচ্ছাধীন ভাবে, কিন্তু দিন কায়েমের চেষ্টা, দিন কায়েমের কথা বললেই বলে যে রাজনীতি শুরু করেছে। আলেমদের এই রাজনীতিতে না আসলে খুব একটা ভালো লাগে না। কোরআনের কথা বললেই তারা ভাবে এটা রাজনীতি। সম্মানিত উপস্থিতি, কোরআন মানেই রাজনীতি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তব জীবন হচ্ছে কোরআন। আর আপনি আমি যখন কোরআন থেকে কথা বলবো এটাই রাজনীতি মনে হবে। কারণ সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ছিলেন কি রাষ্ট্রনায়ক। তিনি এসেছিলেন সমাজকে, অন্ধকার সমাজকে আলোকিত সমাজে বাস্তবায়ন করার জন্য। আর তার সর্বশেষ চেষ্টা তিনি সফল হয়েছিলেন। তিনি মদিনাকে ইসলামী রাষ্ট্র হিসাবে 10 বছর এই রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম মুসলমান শাসকের দায়িত্ব, মুসলমান শাসকের তৃতীয় দায়িত্ব হচ্ছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালনা করা, চেষ্টা করতে হবে। কিন্তু দুঃখজনক, বাংলাদেশের এত দীর্ঘ সময় যারাই ক্ষমতার চেয়ারে বসেছে, কেউ এই ক্ষমতার চেয়ার থেকে নামাজের আইন পাশ করেনি এবং সাথে সাথে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা পরিচালনা করার চেষ্টা একজনও করেনি। প্রত্যেকেই কিয়ামতের দিন আসামির কাঠগড়ায় দাঁড়াবে। তারা হাজিরিন, আপনাকে আমাকে চেষ্টা করতে হবে সর্ব অবস্থায় ইসলামী রাষ্ট্র কায়েম করার আন্দোলনে সময় দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম শাসকের তৃতীয় নাম্বার গুণ বলছেন ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া। সমাজে নামাজি ব্যক্তি পাওয়া যায়, কিছু সংখ্যক নামাজি আছে, কেউ নিয়মিত নামাজ আদায় করে, সালাত আদায় করে, যাকাত কিছু মানুষ আদায় করে, আবার সৎ কাজের আদেশ দেওয়ার কিছু মানুষ আছে, তবে খুবই কম। যদি সরকারি ভাবে এই সৎ কাজের আদেশ, অর্থাৎ সঠিক সুন্দর কাজ আমলে সালেহ করার মতো পরিবেশ পরিস্থিতি সরকারি ভাবে তৈরি করা হতো, তাহলে সমাজে এত অশ্লীলতা দেখা যেত না। দুঃখজনক, বাংলাদেশের উপর থেকে দীর্ঘ 16 বছরের কালো এক অমানুষা অন্ধকার আল্লাহ তাআলা দূর করে দিয়েছে। যে পরিবেশে কোরআনের কথাও ঠিকঠাক বলা, কোরআন এবং হাদিসের কথা ঠিকঠাক বলার মতো পরিবেশ ছিল না, তো সৎ কাজের আদেশ দেবেন কি করে? মানুষকে ভালো কথা ডাকতে গেলেও সমস্যা। এজন্য
এই সৎ পথে মানুষকে ডাকার জন্য সেরকম পরিবেশ তৈরি করতে হবে। এমন কিছু কিছু আমল আছে যে আমল নিজে নিজে করা যায় না, আরো অসংখ্য মানুষের প্রয়োজন হয়। এই জন্য ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার দরকার আছে। আর ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় নম্বর গুণ, যিনি খলিফা হবেন, যিনি রাষ্ট্রনায়ক হবেন, তিনি সৎ কাজ করার আদেশ দেবেন। মানুষকে নিজে করবে এবং মানুষকে সৎ কাজ করার আদেশ দেবেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আর অসৎ কাজ থেকে বাধা দেবেন। এমন একটা সময় আমরা ছিলাম যে সময় মানুষকে খারাপ কাজেও বাধা দেওয়ার মতো সুযোগ, পরিবেশ, পরিস্থিতি ছিল না। কারণ ভালো পথে ডাকতে গেলেই সমস্যা। ভালো পথে চলবেন, আপনার আমার উপর সমস্যা চলে আসবে। খারাপ কাজ করবে, কোনো সমস্যা নেই, বাধা দেবে না, কিন্তু মানুষকে ফিরাতে গেলে বাধা চলে আসবে। এই জন্য এই খারাপ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখতে হলে আপনার আমার উপযুক্ত পরিবেশ থাকতে হবে, আইন তৈরি করতে হবে। প্রত্যেকটা অন্যায় অপরাধের বিচার হতে হবে। সমাজ যখন ইসলামী সমাজ হবে, প্রত্যেকটা অন্যায় অপরাধের যখন বিচার হবে, আপনার আমার উপর যখন শাস্তি আসবে, তখন মানুষ আর বুক ফুলিয়ে সমাজে অন্যায় অশ্লীলতা ছড়াতে পারবে না। এই জন্য আপনার আমার দায়িত্ব থেকে অবশ্যই সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের বাধা প্রদান করার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতে হবে। ওয়ালিল্লাহি আখিরাতুল উমুর, আল্লাহ তাআলা বলছেন সকল বিষয়ের পরিণামে আল্লাহ তাআলার হাতে। সকল বিষয়ের পরিণাম হচ্ছে আপনি আমি যে কর্মকাণ্ড করতেছি, ভালো করতেছি, এটার পরিণাম কে দেবেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি আপনি আমি যারা পরিমাণ ভালো কাজ করি, নেকির কাজ করি, তাহলে কিয়ামতের দিন সেটা দেখতে পাবো। আবার যদি যারা পরিমাণ, খুবই নগণ্য পরিমাণ খারাপ কাজ করি, গুনার কাজ করি, অবশ্যই সেই দিন আপনি আমি তা দেখতে পাবো। কিয়ামতের দিন যখন প্রত্যেক বান্দাকে বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, ইকরা পড়ো, কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তুমি তোমার কৃত আমল নামার কিতাব পড়ো আর হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। সম্মানিত উপস্থিতি, সেদিন মানুষ বলবে এটা কি এমন এক কিতাব, যে কিতাব নিজেকেই পড়তে হবে আর এই সম্পর্কে নিজেকেই হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি তৈরি করেছি? আমার কোনো উদ্দেশ্য, ইচ্ছা, আকাঙ্ক্ষা নেই? ওয়াহিদুক তোমাদেরকে আমি তৈরি করেছি। وأنكم إلينا لا ترجعون, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আর ফিরে আসতে হবে না? তারা হাজিরি, আমাদেরকে কিন্তু প্রত্যেককে একটা সময় আবার আমাদের রবের দিকে ফিরে যেতে হবে। যদিও চাই ফিরে যাব না, কিন্তু থাকার কোনো সুযোগ আছে? আছে? নাই। এজন্য কিয়ামতের ময়দানে প্রত্যেককে তার কৃত কর্মের জন্য হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ
ولا تكن للخائنين خصيما আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, হে রাসূল, আমি কি হকের কিতাব দ্বারা তোমাকে প্রেরণ করিনি? বিমা আরাকাল্লাহ, আমি তোমার প্রতি যে হকের কিতাব দিয়ে তোমার কাছে যে হকের কিতাব নাজিল করেছি, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, আপনি মানুষকে এই সঠিক পথে দৃষ্টান্ত দিয়ে মানুষকে কুরআনের পথে ডাকবেন, এবং আপনি খেয়ানতকারীদের সাথে ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, আপনি খেয়ানতকারীদের সাথে ঝগড়া বিপদে লিপ্ত হবেন না। আল্লাহ তাআলা উত্তরে বলছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা, হে রাসূল, আমি তোমাকে সতর্ককারী এবং ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা হিসেবে আমি তোমাকে প্রেরণ করেছি। আল্লাহ তার নবীকে প্রেরণ করেছেন মানুষের মাঝে, উম্মতের মাঝে সতর্ক করা এবং সুসংবাদদাতা হিসেবে তাকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা অন্য এক আয়াতে বলছেন, হে রাসূল, আমি তোমাকে দারোগা করে পাঠাইনি, তুমি যে মানুষের উপর লাঠিচার্জ করবে, মানুষকে বাধ্য করে ইসলামের পথে নিয়ে আসবে, এই জন্য আমি তোমাকে পাঠাই না। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকের জায়গা থেকে মানুষকে সতর্ক করতে হবে। আপনি আমি প্রত্যেকেই এখানে খলিফা, প্রতিনিধি হিসাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন। আপনার আমার দায়িত্ব, আল্লাহর নবীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু ওয়ালাউ আন্নি আয়া, যদি আমার পক্ষ থেকে একটা কিতাবও, আমার পক্ষ থেকে যদি একটা বাণীও তোমার কাছে পৌঁছায়, তোমার দায়িত্ব এ বাণী অন্যের কাছে পৌঁছে দেওয়া। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি আমি প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের জায়গা থেকে মানুষকে সতর্ক করতে হবে। আপনি আমি যদি আল্লাহ তাআলা এই হুকুম যদি বাস্তবায়ন না করে, আল্লাহ তাআলা বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওহে ইমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ওহে ইমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমরা তোমাদের আহল পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতের আলোকে দেখলে দেখা যায়, নিজেই শুধুমাত্র যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করি, তাহলে এটা সফল নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রত্যেককে দায়িত্ব দিয়েছেন যে আপনি আমি যে পরিবারের প্রধান, সেখান থেকে নিজেকে সঠিক পথে রাখতে হবে, আর নিজের পরিবারস্থ সদস্য যারা আছে প্রত্যেককে সেখান থেকে বিপদগামী হলে সেখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। শুধুমাত্র নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করলে হবে না, নিজের পরিবারস্থ সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে।